হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমি ভিডিও বানাচ্ছি তোমার যেগুলো ইনফরমেশন রিলেটেড অ্যাবাউট যে সামনে যেগুলো এক্সাম বেরিয়েছে সেই সমস্ত এক্সাম নিয়ে আমি আজকে ডিসকাস করব, এবং কি কি পরীক্ষা বেরিয়েছে এবং কি কি এক্সামের জন্য তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে এবং প্রস্তুতি নিতে পারবে এই বছর যেগুলো বেরোচ্ছে, তো সেইগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মানে WBPSC থেকে ক্লার্কশিপের জন্য যে নোটিফিকেশানটা বেরিয়েছে। অলরেডি ক্লার্কশিপের এক্সাম চলছে এবং এটা 2024-এর, এবং শর্ট নোটিফিকেশান বেরিয়ে গেছে, লং নোটিফিকেশানও বেরোবে এবং সেই সাথে হয়তো ভ্যাকান্সিও ডিসক্লোজ করবে। তো এটা যারা মাধ্যমিক পাস তারাও সবাই প্রত্যেকে দিতে পারবে ক্লার্কশিপের এক্সামটা। এবং এই এক্সামের জন্য তোমাদেরকে কি কি স্টেজ ফলো করতে হবে তো সেটাও আমি বলে দিচ্ছি। তো ক্লার্কশিপের জন্য তোমাদের হচ্ছে এক্সাম দুটো পার্টে হবে, পার্ট 1, পার্ট 2। এখানে কোনো প্রিলিমস আর মেন্স নেই, পার্ট 1, পার্ট 2। আমি পুরো ডিটেলে প্রত্যেকটা এক্সাম নিয়েই ডিটেলে পরবর্তীকালে আমি আলোচনা করে দেব। যদি তোমরা চাও তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো যে ডিটেল ডিসকাশন চাও। আমি জাস্ট ওভারঅল একটা বলে দিচ্ছি। তো পার্ট 1-এ তোমার 100 মার্কসের হবে এবং এই 100 মার্কসের মধ্যে যত পাবে সেটা পার্ট 2 এর সাথে যোগ হবে, মানে এটা ক্যারি হবে। এবং মেন্সে তোমার বাংলা ইংলিশ আছে এবং মেন্স হবে ডেসক্রিপটিভ মেন্স হবে। তো বাংলা ইংলিশ 50-50 করে টোটাল 100 নম্বর, তাহলে টোটাল হচ্ছে 200তে পরীক্ষা। আর একটা হবে তোমার টাইপিং টেস্ট হবে। তো টাইপিং টেস্ট হওয়ার পর তোমাদের পুরো ফাইনাল রেজাল্ট বেরোবে। টাইপিংয়ে পাস করলে এবং 200তে কত মার্কস পেয়েছো সেটা হিসেবে করে তোমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে। তো ক্লার্কশিপ 2024-এ বেরোচ্ছে, তো এটা সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই এই পরীক্ষাটা দিতে পারো যারা মাধ্যমিক পাস করেছো। এবার নেক্সট হচ্ছে এক্সাম, দেখো মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট। এখনও মিসলেনিয়াস চলছে, এটা আবার 2024-এর জন্য শর্ট নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে। এবং এটা হচ্ছে গ্র্যাজুয়েশন যাদের থাকবে তারা দিতে পারবে, গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন যাদের আছে তারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে পারো। এই পরীক্ষাতে প্রিলিমস আছে, মেন্স আছে আর ইন্টারভিউ আছে। তো প্রিলিমসে তোমার টোটাল 200 নম্বরের পরীক্ষা, তার মধ্যে ম্যাথ 25টা থাকে আর জিকে 75টা থাকে 2 নম্বরের করে। তো প্রিলিমস হবে 200 মার্কসের, মেন্স হবে তোমার 450 মার্কসের, তার মধ্যে বাংলা ইংলিশেই 150 করে 300 বাংলা থাকে, সব ডেসক্রিপটিভ ইংলিশ থাকে, আর হচ্ছে ম্যাথ জিকে রিজনিং, জিকে পার্টটাই রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স আর জিএস থাকে। আর মেন্স হবে এখানে ডেসক্রিপটিভ, এটাও মেন্স ডেসক্রিপটিভ। আর ইন্টারভিউ হবে 100 মার্কসের। তো টোটাল তোমার এদিকে 200 মার্কস, এটা জাস্ট কোয়ালিফাইং, কোনো মার্কস মেন্সে যাবে না। এবং মেন্স হবে 450 এবং ইন্টারভিউ হবে 100, তার মানে টোটাল 550তে তোমার রেজাল্ট বেরোবে। এবং তোমাকে পাস করলে মানে কাট অফ বেরোবে 450 + 100, 550তে। তো কী কী স্টেজ বললাম, প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ। এটারও ডিটেল ডিসকাশন যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাও, আমি পুরো ডিটেলে তোমাদেরকে বলে দেবো। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট আর একটা এক্সাম, সেটা হচ্ছে RRB গ্রুপ ডি, যেখানে এখানে গ্রুপ ডি বলে না, লেভেল 1 অফ 7 CCP পে ম্যাট্রিক্স যেটা বলে, এটাকে RRB গ্রুপ ডি হচ্ছে তোমার নাম। এবং এই RRB গ্রুপ ডির যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা হচ্ছে একটাই টেস্ট, সেটা হচ্ছে প্রিলিমস। এবং প্রিলিমস কত মার্কসের হবে, প্রিলিমস 1.5 ঘন্টা 90 মিনিট সময় দেবে এবং 100 মার্কসের প্রিলিমস হবে। এর মধ্যে ম্যাথ আছে, সায়েন্স আছে, রিজনিং আছে আর জিকে আর মানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো টোটাল 100 মার্কসের হবে। এবং প্রিলিমস হওয়ার পর তোমাদের একটা যে টেস্টটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট। এবং ফিজিক্যাল টেস্টে তোমাদেরকে ছেলেদেরকে আই থিঙ্ক 35 কিলো বস্তা নিয়ে 100 মিটার 2 মিনিটে কমপ্লিট করতে হয়, তারপর 450 মিটার দৌড়তে হয়, এরকম অনেক কিছু ব্যাপার আছে। ডিটেল ডিসকাশন চাইলে তোমরা বলতে পারো, কারণ ফিজিক্যাল টেস্ট যেহেতু এখানে এই চ্যানেলে প্রিপারেশন নেওয়ার মতো নেই, ওই জন্য ফিজিক্যাল টেস্টের ব্যাপারে বেশি যাচ্ছি না। আর প্রিলিমসের জন্য তোমাদেরকে ম্যাথ আর সায়েন্সের ওপর বেশি ফোকাস করতে হবে। তো সায়েন্স যারা পড়তে চাও, অলরেডি সায়েন্সের ভিডিও, আমার বায়োলজির ভিডিও বানানো অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা টপিক আছে তাহলেই হয়ে যাবে। তো সায়েন্স দেখতে পারো। আর তার মধ্যে তোমাকে ফিজিক্যাল সায়েন্স আর কেমিস্ট্রিও পড়তে হবে। এছাড়া জিকে জিএস তো
অ্যাভেলেবেলই আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটাও তোমাকে এখানে পড়তে হবে, মোটামুটি 4-5 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স ধরে রাখতে পারো আসবে। তো মেন ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ, সায়েন্স আর একটা সাবজেক্ট রিজনিং। এই তিনটে হচ্ছে মেন রিজনিং ব্যাচ শুরু হয়েছে চ্যানেলে, এবং তোমরা অনেকেই রিজনিং ব্যাচটাকে পছন্দ করছো, তো অবশ্যই যাদের ভালো লাগছে শেয়ার করো। এবার নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে WBCS। এটা সবার জন্য নয়, যাদের গ্র্যাজুয়েশন আছে তো তারা WBCS দিতে পারো। এটা এক্সিকিউটিভ লেভেলের পোস্ট, এবং এখানে 4টে পার্ট আছে, গ্রুপ A, B, C আর D। তো এ দিয়ে সবগুলো এক্সিকিউটিভ পোস্ট হয়, B দিয়ে হচ্ছে তোমার যেটা পুলিশ সার্ভিস মানে DSP হতে পারবে, আর CD হচ্ছে তোমার এর আন্ডারে C হয়, আর D হচ্ছে তোমার পঞ্চায়েত লেভেলে যে সেক্রেটারি থাকে সেই পোস্ট। তো এটা যারা দিতে চাও, যাদের গ্র্যাজুয়েশন আছে, তো গ্র্যাজুয়েশন থাকলে WBCS দিতে পারবে। এবং WBCS এর জন্য প্রত্যেকে জানো যে একটা প্রিলিমস হয়, এবং প্রিলিমস 200 মার্কসের থাকে, তারপরে হয় মেন্সে অনেকগুলো পেপারস থাকে, সেখানে অপশনাল থাকে। আমি ডিটেলে বলছি না, কারণ এটা সবার জন্য যেহেতু ইম্পর্টেন্ট নয়, আর এটার কোনো ডিটেল ভিডিও না। যদি ডিটেল ভিডিও চাও WBCS সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তো মেন্স থাকে, এবং তারপর থাকে ইন্টারভিউ। তো এটা 3টে পার্টে তোমার এক্সামটা হয়, এবং 3টে পার্টে এক্সামটা কমপ্লিট হয়। তারপর ফাইনাল রেজাল্ট মেন্স আর ইন্টারভিউর মার্কস মিলে হয়। প্রিলিমসের মার্কস জাস্ট ফর সিলেকশন, মানে মেন্সের জন্য কাট অফ, মানে কাট অফটা ক্লিয়ার করলে তুমি মেন্স দিতে পারবে। প্রিলিমসের মার্কস মেন্সে যোগ হয় না। কিন্তু তোমার ক্লার্কশিপে প্রিলিমসের মার্কস, প্রিলিমস বলতে পার্ট 1-এর মার্কস আর পার্ট 2-এর মার্কস যোগ হয়। পার্ট 2-এর মার্কস যোগ হয়ে তোমার কাট অফ আসবে, আর তারপর তোমাকে একটা টাইপিং টেস্ট দিতে হবে। তো এবার দেখে নাও যে কোন এক্সামের জন্য বা কোন এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নেবে। যাদের গ্র্যাজুয়েশন আছে তাদেরকে বলবো আমি WBCS আর মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিতে, তাহলে ক্লার্কশিপ তোমরা কভার করে ফেলবে। এবং হচ্ছে যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও যদি মনে করো যে ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো সেগুলোর জন্য প্রিপারেশন নেবে, তো সেটাও হয়ে যাবে। তো যে কোনো একটা এক্সামকে ধরে যদি ভালোভাবে এগিয়ে যাও, বাকি এক্সামগুলোও অনেকটা প্রিপেয়ার হয়ে যায়, যেহেতু এখানে সাবজেক্ট মোরাললেস একই। গ্রুপ ডিতেও তাই ম্যাথ, সায়েন্স, রিজনিং, তারপরে হচ্ছে তোমার জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো এগুলো সমস্ত এক্সামেই কাজে লাগে। তো সমস্ত এক্সামেই হচ্ছে তোমার ক্লিয়ার, মানে পুরো একটা এক্সামের প্রিপারেশন ভালো করে নিয়ে নিলে বাকিগুলো মোরাললেস হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদেরকে সামহাও একটু হেল্প করেছে, এবং কিছু ইনফরমেশান তোমরা পেয়েছো, এবং কিছু ইনফরমেটিভ সেশন ছিল এটা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর প্রত্যেককে বলি যে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, এবং টেলিগ্রাম চ্যানেলে আমি যেগুলো পড়াই সেই ভিডিওগুলোর লিঙ্ক এবং তার PDF আমি দিয়ে দিই, তো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা জয়েন করতে পারো, সেখানেও বিভিন্ন ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দিই। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের। আর ম্যাথ, সায়েন্স আর রিজনিংয়ের প্রপার প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, এবং সেই প্লেলিস্ট ধরে ধরে পড়তে পারো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং আরও 2টো এক্সাম, যেগুলো IDO এবং মোটর ভেহিকলস অফিসার বলে 2টো এক্সাম বেরিয়েছে, তো সেটা নিয়ে আমি এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।